সম্প্রতি শেষ হয়ে গেল ইন্ডিয়ান আইডলের সিজন 15 পর্ব। সেখানে বিজয়ীর মুকুট মাথায় উঠেছে বাংলার মেয়ে মানসী ঘোষের হাতে। দমদমের পাইকপাড়ার মানসী ঘোষের হাত ধরে এই প্রথম বাংলা পেল সেরা পুরস্কার, অর্থাৎ প্রথম স্থান। এর আগে ইন্ডিয়ান আইডলে অরুণিতা কাঞ্জিলাল, দেবস্মিতা এরা রানার আপের পুরস্কার জিতলেও প্রথম স্থান অধিকার করতে পারেনি। এবছর ইন্ডিয়ান আইডলের সিজন 15 মঞ্চে ছিল বাংলারই জয় জয়কার। ইন্ডিয়ান আইডলের মঞ্চে সেরা 15 জন প্রতিযোগীর মধ্যে 8 জনই ছিল বাঙালি, যার মধ্যে আবার 7 জনের বাড়ি আমাদের পশ্চিমবঙ্গে। তাই বলা ভালো যে এবারের ইন্ডিয়ান আইডলে বাঙালিদেরই জয় জয়কার ছিল। তার মধ্যে যেমন রয়েছে পানওয়ালা থেকে গানওয়ালা হয়ে ওঠা শুভজিৎ, তেমনই রয়েছে ইউটিউব দেখে গান শেখা প্রিয়াংশু। অন্যদিকে মেয়েদের মধ্যে ময়ূরীর মতো ক্লাসিক্যাল গানে পারদর্শী পারফর্মারের পাশাপাশি কলকাতায় পাওয়ারফুল গায়িকা মানসীও মন জিতে নিয়েছে বিচারকদের। শ্রেয়া ঘোষাল থেকে বিশাল দাদলানি, বাদশা থেকে নীতিমোহন সকলেই মুগ্ধ এক ঝাঁক বাঙালি তরুণ তরুণীর গানে। কিন্তু এই বিষয়টা নিয়ে হিন্দি বলায় ইতিমধ্যেই ঝড় উঠেছে। অনেকেরই মন্তব্য, বিচারকদের আসনে শ্রেয়া ঘোষাল থাকার জন্যই নাকি এবারের ইন্ডিয়ান আইডলে এত বাঙালি প্রতিযোগী সুযোগ পেয়েছে। আদতে কি এটাই সত্যি, নাকি সম্পূর্ণ প্রতিভার জেরেই জায়গা করে নিয়েছে বিশ্বরূপ, সৃজন, মিশমি এবং রঞ্জিনীরা? চলুন তাহলে আজ ভিডিওর মাধ্যমে সেটাই জেনে নিই। শুরু করা যাক শুভজিৎ চক্রবর্তীকে নিয়ে। খড়গপুরের ছোট্ট একটা পানের দোকান চালায় শুভজিৎ আর তার মা মিলে। শুভজিতের বাবা পথে পথে হারমোনিয়াম বাজিয়ে গান শোনায়। বাবাকে একটা স্কুটার কিনে দেওয়ার লক্ষ্য নিয়েই ইন্ডিয়ান আইডলের মঞ্চে পা রেখেছে শুভজিৎ। অডিশন রাউন্ডের দ্বিতীয় ভাগ অর্থাৎ থিয়েটার রাউন্ডে শুভজিতের গান শুনে চোখের জল বাদ মানেনি বিচারক শ্রেয়া ঘোষালের। রাহাত ফাতে আলি খানের গাওয়া সুরেলি আখিও ওয়ালে গাইতে গাইতে শুভজিৎ যখন ভাটিয়ালি গান আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে গানটি গাওয়া শুরু করে, তখন সত্যি সত্যি চোখের জলে ভেসে যায় শ্রেয়া ঘোষালের চোখ। অন্যদিকে বিশাল দাদলানি এবং নীতিমোহনও মুগ্ধ হয়ে শুনতে থাকেন শুভজিতের গান। এমন অসাধারণ প্রতিভাকে মূল পর্বে গাওয়ার সুযোগ না দিলে সেটা একটা অপরাধী হতো বইকি। এরপর বলি জনাইয়ের বিশ্বরূপ ব্যানার্জি আর কলকাতার প্রিয়াংশু দত্তের কথা। লোকে বলে দুদিনের আলাপে নাকি বন্ধুত্ব হয় না, কিন্তু মাত্র কয়েকদিনের আলাপেই বিশ্বরূপকে নিজের গুরু মেনে নিয়েছে শিষ্য প্রিয়াংশু। আর এর কারণ, প্রিয়াংশু কখনো গান শেখেনি, সে ইউটিউবে গান শুনে শুনেই গান গাইতে শিখেছে। অথচ প্রথম রাউন্ডে তার গাওয়া ও বেদর্দিয়া শুনেই চোখে জল চলে আসে শ্রেয়া ঘোষালের। অন্যদিকে হুগলির জনাইয়ের বিশ্বরূপ সঙ্গীতের পুঁথিগত বিদ্যা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। ছোটবেলা থেকেই তার গানের প্রতি ছিল প্রচুর আগ্রহ, তাই সে ভালো মাইনের চাকরি ছেড়ে দিয়ে গানকেই ধ্যান জ্ঞান হিসেবে মেনে নিয়েছিল। তাই সে নিজের শিষ্য প্রিয়াংশুকে নিয়মিত ঠিক ভুলগুলো ধরিয়ে দিচ্ছিল। তবে থিয়েটার রাউন্ডে এমন একটা সময় আসে যখন প্রিয়াংশু আর বিশ্বরূপের মধ্যে যে কোনো একজনকেই পরবর্তী রাউন্ডে যাওয়ার টিকিট দিতে পারবেন বিচারকরা। কিন্তু অবশেষে বাদশা এসে ভিডিও কল মারফত দুজনকেই পরবর্তী রাউন্ডে যাওয়ার গেট পাস দিয়ে দেন। হিন্দি বলায় লোকজন যদি এই সমানে সমানে টক্করকেও একচোখামি ভাবেন, তাহলে তাদের কিছু বলার নেই। অন্যদিকে কলকাতার মানসী ঘোষ এবং ময়ূরী সাহা নিজেদের গান দিয়ে মুগ্ধ করেছে গোটা ভারতবর্ষের দর্শককে। একদিকে ময়ূরী যেমন নিজের ক্লাসিক্যাল ঘরানার গায়কী দিয়ে বিচারকদের মুগ্ধ করেছেন, অন্যদিকে মানসী নিজের গাওয়া স্টাইল দিয়ে বলিউডি গান দিয়ে মন জিতে নিয়েছেন সকলের। ময়ূরীকে ইতিমধ্যেই শ্রেয়া ঘোষাল বলে দিয়েছেন, তুমি ভারতের ক্লাসিক্যাল সঙ্গীতকে একদিন বিশ্বের মানচিত্রে তুলে ধরবে। এর পাশাপাশি শহর কলকাতার আর এক কন্যা রঞ্জিনী সেনগুপ্তের গানে মুগ্ধ হয়ে বিশাল দাদলেনি তো বলেই ফেললেন, তুমি তো পুরো আলাদা জিনিস দিয়ে তৈরি, কি গাইলে, এটা অবিশ্বাস্য। তবে ইন্ডিয়ান আইডলের মঞ্চ পর্যন্ত আসা রঞ্জিনীর মোটেই সহজ ছিল না, কারণ মাত্র 14 বছর বয়সে রঞ্জিনীর বাবা মারা যায়। সেই তখন থেকেই অর্থনৈতিক এবং মানসিক এই দুটো লড়াই একসঙ্গে লড়তে হয়েছে রঞ্জিনীকে। তা সত্ত্বেও গানকে কখনো ছাড়তে পারেনি সে। ইন্ডিয়ান আইডল তো বরাবরই এমন আশ্চর্য প্রতিভাদের সুযোগ করে দেয়, তাই এবারও তার অন্যথা হয়নি। আর এক বঙ্গ সন্তান সৃজন পড়েন কিন্তু সত্যি সত্যি একজন স্টার পারফর্মার।
অডিশনের প্রথম দিন থেকেই খানিকটা ছ্যাবলামি আর ঠাট্টা দিয়ে সবাইকে মাতিয়ে রাখলেও একবার মাইক হাতে নিলে সৃজন যেন আমূল বদলে ফেলে নিজেকে। তখন শুধুমাত্র ওর একটাই ধ্যান জ্ঞান, ভালো গান গাওয়া। এমন মানুষদের বোধহয় ক্যাজুয়ালি জিনিয়াসই বলে। সবশেষে কথা বলতে হয় আর এক বঙ্গতনয় মিসমি বসুকে নিয়ে। মিসমির বাড়ি এই বাংলায় নয়, ও আদতে গুয়াহাটির বাঙালি পরিবারের কন্যা। কিন্তু থিয়েটার রাউন্ডে শ্রেয়া ঘোষালের গাওয়া সিলসিলায়ে চাহাত কা গানটা খোদ শ্রেয়া ঘোষালের সামনে দাঁড়িয়ে মিসমি এতটা নিখুঁতভাবে গেয়েছে যে সকলে চমকে গেছে। ফলে স্বাভাবিকভাবেই ওর জায়গা হয়েছে মূল পর্বে। এত ভালো ভালো গান উপহার দেওয়ার পরেও যদি কেউ বাঙালিদের নিয়ে একচোখাবির অভিযোগ তোলে, তবে তাদের মনে রাখা উচিত যে ভারতীয় সঙ্গীত জগতে বরাবরই বাঙালিরাই রাজত্ব করেছে। এটাই আমাদের পরম্পরা, প্রতিষ্ঠা এবং অনুশাসন। তবে একটা বিষয় সত্যি, আজ গোটা ভারতবর্ষ জেনে গেল যে ভারতের সমস্ত রাজ্য গানের রেওয়াজ বা চর্চা থাকলেও বাংলার মতো এতটা মন দিয়ে গান নিয়ে চর্চা বোধহয় কোনো রাজ্যই করতে পারে না। তাই ইন্ডিয়ান আইডলের মঞ্চে বারবার প্রমাণিত যে বাংলার গান বা বাংলার সঙ্গীত চর্চা কতটা এগিয়ে। আর এবারের ইন্ডিয়ান আইডল তার জ্বলন্ত উদাহরণ। এক ঝাঁক বাঙালি গায়ক গায়িকা ইন্ডিয়ান আইডলের মঞ্চে একসাথে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।